আলোচনাটা রয়ে গেল। যেই দোস্ত, যেই বান্দা কুতুবউদ্দিনের জানাজার ইমামতের জন্য আসলো, নামটা শুনবেন আপনারা? নামটা শুনতে মন চায়? কার কার চায় একটু হাত উঠান তো। আল্লাহু আকবার, আওয়াজ দিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তোমার এই হাতগুলোকে কুতুবউদ্দিন মুখতার কাকির সাথে হাসরে মিলায়া দিও, বলুন আমিন। আল্লাহ পাকের যে বান্দা কুতুবউদ্দিনের মুখের মধ্যে চুমো খায় আর বলতে থাকে, বাবা কুতুবউদ্দিন আমার আমল প্রকাশ হয়ে গেল, হাসরের ময়দানে না জানি আমি পাকড়াও হয়ে যাই কিনা। যদি ধরা খেয়ে যাই আল্লাহর কাছে একটু সুপারিশ করবা। আল্লাহর বান্দা এবার নামাজ আরম্ভ করে দিলেন। জানাজার নামাজ শেষ হয়ে গেল। হাজার হাজার মানুষ চতুর্দিক দিয়ে ঘেরাও করে রাখলো। কোন বান্দারে জানাজার ইমামতি করলো, এই বান্দার চেহারাটা না দেখলে চলবে না। এমন বান্দা কে রে জীবনে কোনদিন একত্ব নামাজ কাজা দিল না? এমন বান্দা কে রে জীবনে কোনদিন তাহাজ্জুদ কাজা দিল না? এমন বান্দা কে জীবনে আসরের নামাজের পূর্বের সুন্নাতে জায়েদা ছাড়লো না? এমন বান্দা কে রে কোনদিন এই চক্ষু দিয়া বেগানা নারীর দিকে শাহওয়াতের সাথে তাকায়লো না? বান্দার চেহারাটা দেখতে হবে। আল্লাহর বান্দার চেহারা দেখাইতে রাজি হয় না, চেহারাটা ঢেকে রেখে বলে, না না আমি আমার চেহারা দেখাইব না। কিন্তু মানুষ ছাড়ে না, বলে বান্দার চেহারাটা না দেখলে হবে না। আল্লাহর বান্দা বাধ্য হইয়া সর্বশেষ নিজের রুমালটা সরায়া দিলেন। সবাই চাতক পাখির মতো তাকায় রইল। হাই হাই, এ তো দেখা যায় সাধারণ কোনো বান্দা না, এ তো দেখা যায় দিল্লির বাদশাহ, দিল্লির সম্রাট শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ আলাইহি। এত বড় রাষ্ট্র পরিচালনা করলেন কিন্তু নামাজ কাজা দেয় না। এত বড় রাষ্ট্র পরিচালনা করলেন, তাহাজ্জুদ কাজা হয় না। এত বড় রাষ্ট্র পরিচালনা করলেন, আসরের নামাজের পূর্বের সুন্নাতে জায়েদা ছাড়ে না। এত বড় রাষ্ট্র পরিচালনা করলেন, চক্ষু দিয়ে বেগানা নারীর দিকে শাহওয়াতের সাথে তাকায় না। কেমনে হলো রে বাবা? জীবনের মূল টার্গেটটা ঠিক করে ফেলছি। দুনিয়াতে যা করি না কেন আখিরাতটাকে বরবাদ করা যাবে না। যতই ব্যস্ততা আসুক না কেন নামাজ কাজা দেওয়া যাবে না। এরে দোস্তরা আমার, এত বড় দায়িত্ব পাওয়ার পরেও এতগুলো আমল করতে পারলো, আমরা কেন পারবো না? আমরা আমাদের জীবনের মূল টার্গেটটা ঠিক করে ফেলাই। আল্লাহ পাক বলে, বান্দারে ওয়াবুদুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, আমি আল্লাহর গোলামি করবা। আর তামাম পৃথিবীর মাখলুকাত আমি আল্লাহ বানাইলাম তোমাদের গোলামি করার জন্য। আমরা যদি আল্লাহর গোলামি করতে পারি রে, দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। এই জন্য যুবক ভাই, মুরব্বী বাবা, আম্মা জানেরা পর্দার আড়ালে বসে বয়ান শুনতেছ, পা ধরে বলে যায়, এখন থেকে আগে নামাজ, তারপরে দুনিয়ার কাজ। এখন থেকে আগে আল্লাহর কালামের তেলাওয়াত, তারপরে দুনিয়ার কাজ। কে কে পারবা দুইটা হাত আল্লাহকে দেখায় দাও, আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তোমার বান্দার তোমাকে হাত দেখায়, হাতগুলোকে তুমি কবুল করে নাও, নামাজি ওয়ালা দিনদার পরহেজগার হিসেবে মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, তোমার বান্দাদেরকে বুঝাইয়া তোমার দুয়ার পর্যন্ত হাত উঠাই দিয়েছি। এবার তুমি তোমার দায়িত্ব পালন করিয়া হাতগুলোকে তুমি কবুল করে নাও। প্রত্যেকের অন্তরে হিদায়াতের বাতি জ্বালায়া দাও, বলুন আমিন। শুরু থেকে শেষ পর্যন্ত যে কথাগুলো রব্বি কারীম জবান দিয়ে বের করে দিলেন, আমাকে আমল করার তৌফিক দান করেন, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করেন, বলুন আমিন। আর কোনো কথা আছে? সভাপতি ওই মুরব্বীর দায়িত্ব দেখা আছে, আমি বললে মুরব্বী কিছু বলবে নাকি? সভাপতি দোয়া করে দেবো না কিছু বলবেন? দোয়া হবে। সকলে দিল থেকে ইস্তেগফারে আমল করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি দামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি দামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه রুবেল দক্ষিণ পাড়ার 1000 টাকা। কি নাম? রুবেল রুবেল দক্ষিণ পাড়া। আল্লাহ পাক দস্তর দানটাকে কবুল করছে। দুয়ার আগ মুহূর্তে দৌড়া এসে 1000 টাকা লেখায় দিল। আকিব 1000। আকিব 1000 টাকা। একটু আলহামদুলিল্লাহ বলবেন না আপনারা? আল্লাহ পাক কবুল না করলে কি আসতে পারতো? আরে দুনিয়ায় বহুত টাকাওয়ালা আছে, সবার টাকা দিনের জন্য কবুল হয় না। বহুত ধনী মানুষ আছে, সবার টাকা পয়সা আমার মাওলা মাদ্রাসার জন্য কবুল করে না। যাদের টাকা পয়সা কবুল করে তাদের ভাগ্যটা ভালো। বুঝতে হবে আমার মাওলা তাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। এই জন্য মরণ পর্যন্ত আপনারা এই মাদ্রাসাকে দেখভাল করবেন, মাদ্রাসার সাথে থাকবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ মরণ পর্যন্ত এলাকাবাসীর সবাইকে মাদ্রাসার সাথে থাকার তৌফিক দান করেন। আমিন। আরাকান্দির ইউনুস 1000 টাকা। আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ বলবেন না? এই মুহূর্তে হাত উঠাই দেব। আল্লাহর বান্দা নামটা ঘোষণা করে দিল, আরাকান্দির ইউনুস ভাই 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, জানে মালে বরকত দান করো। শেষ মুহূর্তে তুমি তোমার বান্দার নামটা উঠাই দিয়েছো, আল্লাহ জান্নাতি খাতে উঠাই দিও। বলুন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الفلسرات. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. রব্বাল আলামিন পরওয়ারদিগারে আলম মাবুদ রে, আমরা তোমার কিছু গুনাহগার বান্দা, গভীর রাত্র পর্যন্ত কোরআনের মহব্বতে, দিনের মহব্বতে, ওলামা ইকরামের মহব্বতে এই ময়দানে বসে রইলাম। আল্লাহ, দীর্ঘ সময় বসে থাকতে থাকতে মাজাটা ব্যথা হয়ে যায়, দীর্ঘ সময় বসে থাকতে থাকতে পাটা লেগে যায়, তারপরেও তোমার বান্দারা ময়দান ছেড়ে যায় নাই। আল্লাহ, আমি দিল থেকে দোয়া করে যাই, প্রত্যেকের জিন্দেগীর গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আমিও গুনাহগার, তোমার এই বান্দারা সবাই গুনাহগার, এমন কেউ নাই রে জীবনে কোনোদিন গুনাহ করে নাই। কম বেশি সবাই আমরা গুনাহ করে ফেলাইছি। এই গভীর রাতে খাঁটি তওবা করতেছি, আর গুনাহ করব না, আর গুনাহ করব না, আর গুনাহ করব না। খাঁটি তওবার বদলাতে প্রত্যেকের নাম তুমি জান্নাতি খাতে উঠা দাও, প্রত্যেকের গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও। আয় আল্লাহ, তুমি যদি মাফ না করো রে, কবর জগতে ধরা খেয়ে যাব, কবর জগতে পাকড়াও হয়ে যাব। আরে দুনিয়াতে যদি আগুন লেগে যায়, আশেপাশের মানুষ আগুন নিবানোর জন্য চলে আসে। কবরে যদি আগুন লেগে যায়, ওই কবরের আগুন নিভানোর জন্য কেউ কবরে যায় না। আহা, দুনিয়াতে যদি সাপ বিচ্ছু দেখতে পায়, এদিক সেদিক পালায়ন করার রাস্তা খুঁজে পায়, কবরে যদি তুমি সাপ বিচ্ছু ছেড়ে দাও, সাপ বিচ্ছু কামড়াইতে থাকবে, দংশন করতে থাকবে। সাপের বিষ এত বেশি, এত বেশি, রহমাতাল লিল আলামিন বলে এক একটা কামড় দিবে রে, আল্লাহর বান্দার লাশটা 70 হাত মাটির নিচে চলে যাবে, আবার 70 হাত মাটির নিচ থেকে ওঠায় আনা হবে, আবার সাপে সবল মারবে, আবার 70 হাত মাটির নিচে চলে যাবে। ওই কবর থেকে পালানোর কোন রাস্তা পাওয়া যাবে না। হায় রে হায় হায়, কবরের আযাব বড় কঠিন, বড় কঠিন। ও দয়াময় প্রভু, এই গভীর রাতে কবরের আযাব থেকে পানা চাই, তুমি আমাদের প্রত্যেককে কবরের আযাব থেকে নাজাত দান করে দিও। আল্লাহ,
আল্লাহ মরণ একদিন হবে, মরণ একদিন হবে রে, মরণ একদিন হবে। সাজসজ্জিত এই দুনিয়া ছেড়ে একদিন কবরের যাত্রা করা লাগবে, সাজসজ্জিত এই দুনিয়া ছেড়ে একদিন কবরের রওনা দেওয়া লাগবে। কবর তো প্রতিদিন আমাদেরকে ডাকে, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তলাব, আনা বাইতুদ দূর, আনা বাইতুল গরবা। কবর আমাদেরকে ডাকে আর বলে, বান্দা আমি কিন্তু একাকের ঘর, আমি কিন্তু সাব্বিচ্ছ পোকামাকড়ের আস্তানা রে বাংলা, আমি কিন্তু মাটির ঘর। আমার পেটে আসা লাগবে, কি নিয়ে আসবা? একটু নেক নিয়ে আসো, নেক নিয়ে আসো। আল্লাহ রে, ওই কবরে যেদিন যাত্রা করব, জবান দিয়ে কালিমাটা বের করে দিও। কবরে যেদিন যাত্রা করবে রে, আজরাইল যেদিন রোহটা ধরে ঠান মারতে থাকবে, আহা, আজরাইল যেদিন রোহটা ধরে টান মারতে থাকবে, আজরাইল যেদিন রোহটা ধরে টানতে থাকবে, আল্লাহ রে, ওই মুহূর্তে তুমি জবান দিয়ে কালিমাটা বের করাইয়া দিও, ইমানটা নসিব করে দিও। ইমানি হালাতে কবরে বিছানায় ঘুমানোর তৌফিক দিও আল্লাহ রে। এই গভীর রাত্রে কত বান্দারা হাত তুলেছে রে, যে হাত দিয়ে কলিজার টুকরা মাকে খবরে রেখেছে। কত বান্দারা হাত চলেছে, যে হাত দিয়ে কলিজার টুকরা আব্বা জানকে খবরে রেখেছে। আমিও মা হারা সন্তান, মা দুনিয়াতে নাই রে। আগে যখন মা ফেলে বের হইতাম, মার কাছ থেকে দোয়া নিতাম। আজকে মা ফেলে আসছি, মার কাছ থেকে দোয়া নিতে পারি নাই। আবার মা কবরে ঘুমাইতেছে, এতগুলো মানুষ লয় গভীর রাত্রে হাত উঠায় মার জন্য আবদার করি রে আল্লাহ, মার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। আমার মতো যত মা হারা সন্তান এখানে আছে রে, প্রত্যেকের মার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। যত বাবা হারা সন্তান আছে, প্রত্যেকের বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ। জানি না কোন মার কবরে আগুন লেগে গেছে, জানি না কোন বাবার কবরে আগুন জ্বলতেছে। কবর থেকে কোন মা কোন বাবা কবরে আযাব সহ্য করতে না পেরে চিল্লায় চিল্লায় বলে, সন্তান না রে, আমাদের জন্য একটু দোয়া কর। ওই মা বাবার জন্য দোয়া করছি, কবরের আগুন তুমি নিভায়া দাও, কবরে আযাব তুমি বন্ধ করে দাও। দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, কারো স্ত্রী, কারো সন্তান, কারো ভাই, কারো বোন, অনেকেই কবরে ঘুমায় রে, প্রত্যেককে তুমি মাফ করে দাও। এই এলাকার যত মুমিন মুমিনাত কবরে চলে গেছে, আল্লাহ সবাইকে তুমি ক্ষমা করিয়া দাও। এই মাদ্রাসার শুরু লগ্ন থেকে আল্লাহ যত বান্দা মাদ্রাসার খেদমত করে কবরে চলে গেছে, আল্লাহ তুমি প্রত্যেককে মাফ করিয়া দাও। আল্লাহ র এই মাদ্রাসাটাকে তুমি কবুল করে নাও, মাদ্রাসাটাকে তুমি কবুল করে নাও, ছাত্র ওস্তাদ দ্বারা ভরপুর করে দাও। মাদ্রাসার যত প্রয়োজন আছে তুমি গায়েবী খাজানা থেকে ব্যবস্থা করে দাও। আল্লাহ মাহফিলটাকেও কবুল করে নাও। তোমার যেই বান্দারা টাকা পয়সা দিয়া, শ্রম দিয়া, মেহনত করিয়া এত সুন্দর বাগান সাজাইলো, তুমি তাদের জন্য জান্নাতের বাগানটা সাজায়া দাও। আল্লাহ তুমি দেখেছো কত বান্দা কত টাকা পয়সা দান করলো, প্রত্যেকের দান তুমি কবুল করে নাও। যে যে উদ্দেশ্যে দান করেছে প্রত্যেকের উদ্দেশ্যকে কামিয়াবি দান করে দাও। আয় আল্লাহ, যারা অসুস্থ শিফা দান করে দাও, সুস্থতার নিয়ামত দান করে দাও। যার যে পেরেশানি আছে পেরেশানি দূর করে দাও। আয় আল্লাহ, মক্কা মদিনায় যাইতে মন চায় রে, মক্কা
মক্কা মদিনার মেহমান আমাদেরকে বানায়া নাও, নবীর রওজার সামনে আমাদেরকে দাঁড় করায়া দাও। কত গরিব দোস্ত আছে মনটা কাঁদে রে, নবীর দেশে যাবে, নবীর দেশে যাবে, সম্বল নাই। আল্লাহ তুমি তো সব পারো, তুমি তোমার বান্দাদেরকে নবীর রওজার সামনে দাঁড় করায়া দাও, স্বপ্ন যুগে নবীর সাথে মোলাকাতের ব্যবস্থা করে দাও। আম্মা জানেরাও অনেকে হাত তুলেছে, আম্মা জানদের দানগুলো কেউ কবল করে নাও। আয় আল্লাহ, একটা হাত কেউ গভীর রাত্রে ফিরায় না, একটা হাত খালি হাতে ফিরায় না রে। প্রত্যেকের দোয়াগুলোকে তুমি কবল করে নাও। শেষ ফরিয়াদটা জানাই রে আল্লাহ, প্রতিদিন রাতের বেলায় সফর করি, তুমি অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করিও আল্লাহ, গাড়ির চাকার তলে ফেলায় মৃত্যু দিও না। যত বক্তা আছে, যত ওয়াইজ আছে, যত বান্দারা দিনের খেদমত করতেছে, সবাইকে তুমি অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত